ভয়েস মেসেজের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি প্রদান করছে। আমরা কি এটা ধরেই নিব যে তোমার দেশে তুমি তাকে রেখে তার মাধ্যমে তুমি আমার বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছ? অনতিবিলম্বে বন্ধ করো। মনে রেখো, পাশের বাড়িতে আগুন লাগলে হাতে তালি দেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ না। পাশের বাড়ির আগুন পাশের বাড়িতে সীমাবদ্ধ থাকে না। তোমার বাড়িও জ্বালিয়ে সরকার করে দেবে, তুমিও জ্বলে পড়ে ভস্মীভূত হয়ে যাবা। তারা যেমন ইসলামের দুশমন, তারাই বাংলাদেশের দুশমন। এই দুশমনদেরকে বাংলাদেশে বুঝাইতে হবে, শুনাইতে হবে। না বুঝলে, না শুনলে আপার সাথে পার্সেল পাঠায় দিতে হবে। কথা পরিষ্কার। তুমি থাকো, আমার আপত্তি নাই। তুমি আমার দেশে থাকবা, আমার ইতিহাসকে মেনে নিয়ে থাকবা। আমার দেশে থাকবা, আমার দেশের গৌরব বেঁচে নিয়ে মেনে নিয়ে তুমি থাকবা। আমার দেশে তুমি থাকবা 269 বছরের অব্যাহত সংগ্রাম এবং আমার ঐতিহ্যের সঙ্গে একমত হয়েই তুমি থাকবা। যদি একমত হতে না পারো, তোমার জন্য সীমান্তের দুয়ার খোলা আছে। আমরা আমাদের ভাই জুলাই যোদ্ধা, বাংলাদেশের অকুতোভয় বীর, বাংলাদেশের বর্তমান প্রজন্মের সাহসী তারুণ্যের আইকন শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তার এই গৌরব দীপ্ত শাহাদাতকে আল্লাহ কবুল করেন। নামাজের পরে তার জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। সেই সাথে আমি আজকের এই উপস্থিতি হাজার হাজার মুসলমান এবং আজকের এই বক্তব্যের মাধ্যমে গোটা দেশবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, খুব ঠান্ডা মাথায় শান্তভাবে পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। হঠাৎ উত্তেজিত হয়ে কোন ধরনের বিশৃঙ্খলার সাথে আমাদের জড়ানো চলবে না। মনে রাখবেন, আমাদের দেশে বর্তমানে সংখ্যালঘু হিন্দু যারা থাকেন, বিশেষ করে তাদের নিরাপত্তা রক্ষা করা এটা আমাদের প্রায়োরিটির বেসিস, সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই হিন্দুদের উপর শত্রুরা আক্রমণ পরিচালনা করে বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতনের একটা ভয়াবহ মেসেজ আমাদের দেশ সম্পর্কে দুনিয়াবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করতে পারে।